আজকে নজিরবিহীন বৈঠক হলো রেল নিয়ে। রেলমন্ত্রী পুরো বোর্ড নিয়ে চলে এসেছিলেন আজকের বৈঠকে এবং মুখ্যমন্ত্রী আধিকারিকদের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক হলো। সেই বৈঠকে নন্দীগ্রামে রেলের বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ বিশেষ নজর মুখ্যমন্ত্রীর। বারবার নন্দীগ্রামের মানুষের তিনি পাশে আছেন জানিয়েছিলেন, তার অন্যথা হবে না। তিনি যে কথা বলছেন বারবার বলেছিলেন। বাজকুল নন্দীগ্রাম রেল লাইনের কাজ শেষ করার টার্গেট, ইতিমধ্যেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে এবং নন্দীগ্রামে রেল পরিষেবা দ্রুত পৌঁছতে অনুরোধ করলেন আজকে অশ্বিনী বৈষ্ণবকে, যিনি রেলমন্ত্রী। 1 লক্ষ কোটি টাকার রেলের জন্য টাকা রয়েছে পশ্চিমবঙ্গের জন্য শুধু, এটা তো ঘোষণা করলেনই মুখ্যমন্ত্রী। তার সঙ্গে নন্দীগ্রামকে প্রায়োরিটি দিচ্ছেন, কারণ নন্দীগ্রামকে প্রায়োরিটি কিভাবে দিচ্ছেন, কি আজকে অনুরোধ করলেন রেলমন্ত্রীর কাছে, কি পরিকল্পনা, রেলমন্ত্রী কি বললেন, শোনাবো আপনাদের কাছে সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, আজকে যখন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেন, যে বৈঠকে বিভিন্ন জেলাশাসকরাও ছিলেন, সেই বৈঠক চলাকালীন সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুলে ধরেন বাজকুল থেকে নন্দীগ্রাম পর্যন্ত রেল লাইন যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, রেলের যে প্রজেক্ট নেওয়া হয়েছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন রেলমন্ত্রীর সামনে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেলমন্ত্রীকে অনুরোধ করেন যাতে এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করা যায়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে এই রেল লাইন করার জন্য কত পরিমাণ জমি লাগবে, তার মধ্যে কত সংখ্যক এখনো পর্যন্ত সরকারি জমি রয়েছে এই প্রজেক্ট করার জন্য, আর কতটা জমি কিনতে হবে, তার বিস্তারিত তথ্য রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেলমন্ত্রীকে অনুরোধ জানান যে এই প্রকল্পের কাজ যাতে দ্রুত শুরু করা যায় এবং সেই মোতাবেক রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেন যে এই বিষয় নিয়ে তারা, অর্থাৎ তিনি নিজে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে, যাতে এই যে প্রজেক্টটি শুরু করা হবে সেটা কিভাবে শুরু করা হবে, কোন উপায়, এবং সেক্ষেত্রে এই যে রেল লাইনটা যাবে সেটা কোন রুট দিয়ে যাবে, বিস্তারিত বিষয় নিয়ে তিনি আলাদা করে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। কিন্তু তিনি এটাও বলেন যে তিনি নির্দেশ দিচ্ছেন যাতে দ্রুত এই কাজটি শুরু করা যায়। এবং বৈঠকে তখন ছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও, এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফের আধিকারিকরা তারাও উপস্থিত ছিলেন বৈঠক। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে এই বাজকুল থেকে নন্দীগ্রাম পর্যন্ত যে রেল লাইন, এই রেল লাইনের জন্য কত জমি লাগবে তার তথ্য ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের কাছেও। অর্থাৎ নন্দীগ্রামে রেল লাইনের কাজ, যে রেল প্রকল্প নেওয়া হয়েছিল সেই রেল প্রকল্পের কাজ যাতে দ্রুত শুরু করা যায় তা নিয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুরোধ করেন রেলমন্ত্রীকে বলেই সূত্র মারফত জানা। আর যেটা বলছিলাম, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বারবার বলেছেন নন্দীগ্রাম সবসময় যেমন শুভেন্দু অধিকারীর পাশে থেকেছে। 2016 থেকে নন্দীগ্রামে টানা জয়, 2016, 2021, 2026 পরপর 3 বার নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু অধিকারী। এবারের ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর 2 কেন্দ্রেই জয়ী। মুখ্যমন্ত্রী হয়েছেন, ভবানীপুর আসনটি রেখেছেন, নন্দীগ্রাম আসনটি ছাড়লেও বারবার বার্তা দিয়েছেন তিনি নন্দীগ্রামের পাশেই। দেখুন, 2003 সাল থেকে আমাকে যে চোখে দেখেছেন, যেভাবে দেখেছেন নন্দীগ্রামের আপামর মানুষ আগামী দিনেও ঠিক একই ভাবে দেখতে পাবেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব। আমার কোনো পরিবর্তন আপনাদের চোখে পড়বে না, এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। তার মানে যেমন কথা তেমন কাজ। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, নন্দীগ্রামের মানুষের কাছে এক বড় পাওয়া এবং আগামী কয়েক বছরের মধ্যেই, হয়তো কয়েক মাসের মধ্যেই হয়তো রেল লাইন হয়ে যাবে। কতটা সুবিধে হবে, কতটা উন্নতি হতে পারে নন্দীগ্রামের রেল লাইন হয়ে গেলে? তখন বিরাট সুবিধা হবে, কারণ নন্দীগ্রাম থেকে কলকাতার যোগাযোগ কিংবা নন্দীগ্রাম থেকে সড়ক পথ ছাড়া কোনোভাবেই কিন্তু দূরে যাতায়াত করা যায় না। ঠিক সেখানে নন্দীগ্রামে তুমি বলছো 2016 সালে প্রথম বিধায়ক হন, কিন্তু তারও আগে এমপি হিসাবে তার উদ্যোগ ছিল এবং সেখানে কিন্তু দেখা যায় রেল লাইন পাতার কাজ
শুরুটা হচ্ছিল এবং স্টেশন গড়ার কাজও হয়েছে, জমি অধিগ্রহণের কাজ, কিন্তু কিছু অংশ জমি অধিগ্রহণ নিয়ে সেই যে বিতণ্ডা থাকে তার কারণে কিন্তু রাজ্য সরকারের একটা সদিচ্ছার অভাব ছিল পূর্বতন সরকারের, এটা রেল সবসময় অভিযোগ করে আসছে। কিন্তু নন্দীগ্রাম থেকে বাজকুল পর্যন্ত দেশপ্রাণ জুড়ে গেলেই কিন্তু একদিকে দীঘা, অন্যদিকে তমলুক, কলকাতা, খড়গপুর সর্বত্রই কিন্তু নন্দীগ্রামের সঙ্গে যোগাযোগ হবে রেল লাইনের মাধ্যমে। ঠিক। সেটারই আশায় আছেন মানুষ, জমি দিয়েছেন বেশিরভাগ মানুষ, জমি নিয়ে কিছু খুঁতখাত রয়েছে, তা কেটে যাবে এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী, কারণ দাবি করছেন তিনি নন্দীগ্রামের উপর তার বিরাট ভরসা আছে, নন্দীগ্রামের মানুষের বিরাট আস্থা আছে তার প্রতি, সে কারণেই তিনি সময়সীমা বেঁধে দিচ্ছেন এবং সেই সময়সীমা বেঁধে দেওয়া মানে কাজ দ্রুত হবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নন্দীগ্রামের পাশে থাকবেন এমনটা কিন্তু জানিয়েছিলেন, সেটা কাজে তিনি করে দেখাতে চাইছেন এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। কেন বলছে? জোড়া ব্রিজের যে কথা তিনি বলেছিলেন তার বলা যায় ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শন করেছেন দুটি জায়গা। অন্যদিকে রেলের কথা বলছেন, রেলের কাজ অনেকটাই এগিয়ে রয়েছে এবং তিনি সবসময় চেয়েছেন রেলের যেটুকু সমস্যা, জমি সমস্যা মিটে গিয়ে রেলপথ হোক, এবং তিনি তার ভোটের যে ইশতেহারে বলেছেন এবং বলা আর করা যেটা যে তার কাছে সমার্থক সেটা বুঝিয়ে দিতে আজকের এই আবারও নতুন করে এই যে অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ করলেন এবং অশ্বিনী বৈষ্ণব বললেন আলাদা করে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে নন্দীগ্রাম নিয়ে, বিশেষ নজর।